এখনকার বিষয় হলো ল্যান্ডস্কেপ ইভলিউশন থিওরি অফ এলসি কিং। এই থিওরিটির আরো অনেকগুলি নাম আছে। এই থিওরিটিকে কিংস মডেল অফ স্লোপ ডেভেলপমেন্ট রাদার ভূমিঢালের বিবর্তন তত্ত্ব হিসেবেও পরিগণিত হয়। এই থিওরিটির আরেকটি নাম পেরিপ্লেনেশন সার্কেল, এপিজেন সার্কেল থিওরি অফ পেরিপ্লেনেশন অথবা কিংস মডেল অফ স্লোপ ডেভেলপমেন্ট। একই থিওরিকে এত ধরনের নাম দেওয়া হয়েছে তার কারণ পরে ব্যাখ্যা নিচ্ছি। 1957-এ জিওমরফোলজিস্ট এলসি কিং, উনি ব্রিটিশ ছিলেন, উনি এই ধারণাটি দেন। এই ধারণাটি উইলিয়াম মরিস ডেভিস, যিনি আমেরিকান জিওমরফোলজিস্ট, তার যে চক্রীয় ধারণা সাইক্লিক কনসেপ্ট দ্বারা প্রভাবিত, এবং এই কিং এর মতে এই চিন্তাধারাটি এরিড টু সেমি এরিড ক্লাইমেটিক কন্ডিশনের জন্য অ্যাপ্লিকেবল। সমস্ত ধরনের বিবর্তনে, বিশেষ করে ভূমিরূপের বিবর্তনের ক্ষেত্রে শক্তি বা এনার্জি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে এলসি কিং এর মতে এই ল্যান্ডস্কেপ ইভলিউশনে রাদার স্লোপ ইভলিউশনের ক্ষেত্রে ফ্লোয়িং অফ ওয়াটার বা প্রবাহমান জলধারা এবং মাস ওয়াস্টিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংক্ষেপে যদি কিং এর থিওরি ব্যাখ্যা করা হয়, এই রাইট হ্যান্ড সাইড যে 3P রুলস, তিনটা পি এর রুলস খুব গুরুত্বপূর্ণ: পেডিমেন্ট, প্যারালাল রিট্রিট অ্যান্ড পেডিপ্লেন। পেডিমেন্ট কথাটার মানে হচ্ছে পাহাড়ের পাদদেশীয় অংশ, রাদার স্লোপের একটা ঢাল। তাহলে ইনিশিয়ালি স্লোপের একটা ঢাল থাকে। দ্বিতীয় পি হচ্ছে প্যারালাল রিট্রিট, ভূমিঢালের পশ্চাৎ অপসারণ। রিট্রিট কথাটা মিলিটারি ওয়ার্ডের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। কিভাবে পশ্চাৎ অপসারণ হয় পরে বলছি। আর আলটিমেট আউটপুটটা কি হয়? একটা ঈষৎ তরঙ্গায়িত ভূমিরূপ, কনভেক্স কনকেভ ল্যান্ডস্কেপ, দ্যাট ইজ পেডিপ্লেন। মানে এলসি কিং এর থিওরির মূল যদি কোর ইডিওলজি হয়, 3P এর ভিতরে সীমাবদ্ধ: একটা পেডিমেন্ট, একটা ঢালযুক্ত ভূমিরূপ, সেটা প্যারালাল রিট্রিট হচ্ছে তার মেথড, তার ভেতর দিয়ে যাবে, এবং থার্ড যে আউটপুট সেটা হচ্ছে ঈষৎ তরঙ্গায়িত কনভেক্স কনকেভ ল্যান্ডস্কেপ, দ্যাট ইজ পেডিপ্লেন। আচ্ছা, এবার আমরা ডায়াগ্রাম দিয়ে জিনিসটা বোঝাবার চেষ্টা করি। এই এলসি কিং, তার একটা পর্বতের ঢাল থাকবে। ধরো এটা পর্বতের ঢাল, এইটা হচ্ছে পর্বতের ঢাল। আমরা যদি এটাকে একটা ছবি নিয়ে নিই, এটা হচ্ছে পর্বতের ঢাল, এটা একটা পর্বতের ঢাল। এটাকে উনি বলছেন পেডিমেন্ট। পেডিমেন্টকে 4টে পার্টে ভাগ করছেন। আইডিয়াল স্লোপের 4টে অংশ থাকে, 4টে কম্পোনেন্ট থাকে। সেটা কি? ওয়াক্সিং, ফ্রি ফেস, ডেব্রিস, ওয়ার্নিং। এর অন্য অন্য নাম আছে, আমরা সরল নামগুলি ব্যবহার করছি। এই 4টে অ্যাট্রিবিউটস নিয়ে একটা আইডিয়াল স্লোপ হয়। বলছে একটা পর্বতের পাদদেশ থাকবে, পেডিমেন্ট থাকবে, তার 4টে ভাগ থাকবে। 4টে ভাগে কি রকম হবে? দ্বিতীয় ছবিতে আসি। 4টে ভাগ যে রয়েছে, 4 রকম স্লোপ, তাই 4 রকমের ইরোশন হবে। ইরোশন এবং ট্রান্সপোর্টেশন হবে। ইরোশনের মেথড কি? না প্রবাহমান জলধারা এবং মাস ওয়াস্টিং। ওয়াক্সিং স্লোপ বা ক্রিস্ট বা মাথা বা শীর্ষে কিরকম হবে? না সয়েল ক্রিপিং বলে মাস ওয়াস্টিং পদ্ধতিটা ক্রিয়া করবে। তাহলে সয়েল ধীরে ধীরে নিচে নেমে আসবে। 2 নাম্বার যে আসপেক্ট স্লোপের, সেটা হচ্ছে ফ্রি ফেস স্লোপ। সেখানে কি হবে? বাংলায় হচ্ছে উৎপাটন। এত ঢাল, এত স্টিপ হয় যে খামচে খামচে পাথর, বালি, মাটি উঠে আসবে, দ্যাট ইজ প্লাকিং পদ্ধতি। থার্ড যে পদ্ধতিটা, 3 নাম্বার অ্যাট্রিবিউটস অফ স্লোপে কি হবে? যে যেগুলো 1 এবং 2, 1 নাম্বার হচ্ছে সয়েল ক্রিপিং, 2 নাম্বার হচ্ছে প্লাকিং। এই দুই মাস ওয়াস্টিং এর ফলাফলগুলি কিছুটা ডিপোজিটেড হবে ডেব্রিজ স্লোপে। ডেব্রিজ মানে কি? ওই ভাঙাচোরা অংশ। আর থার্ড, এগুলি যখন ভীষণ বেগে নেমে আসবে, তোমরা মাস ওয়েস্টিং এর থিওরি জানো, এখানে গ্র্যাভিটেশনাল অ্যান্ড দ্য ফ্লুইড কন্টেন্ট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলি যেন প্রবাহিত হতে শুরু করবে, ইংরেজিতে বলছে ফ্লোয়েজ। ফ্লোয়েজ অ্যান্ড দ্য স্লাম্পিং। স্লাম্পিং এ কিরকম হয় না, ব্যাকওয়ার্ড রোটেশন অফ মাস, ঘুরে ঘুরে জিনিসগুলো নামতে থাকবে। তখন কিরকম হবে? এখানটা ঈষৎ তরঙ্গায়িত কিছু ঘর্ষণ এবং কিছু ট্রান্সপোর্টেশন একসঙ্গে এবং কিছু ডিপোজিশন একসঙ্গে চলার জন্য, মানে ট্রান্সপোর্টেশন, ডিপোজিশন অ্যান্ড ইরোশন, ঘর্ষণ একসঙ্গে চলার জন্য এখানে একটা ঈষৎ তরঙ্গায়িত ভূমিরূপের তৈরি হবে, দ্যাট ইজ ওয়ার্নিং স্লোপ বা কনকেভ স্লোপ। তাহলে
খুব সংক্ষেপে কিং এর ধারণা আইডিয়া একটা পেডিমেন্ট 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে 4টে অ্যাট্রিবিউটস অফ স্লোপ একসঙ্গে দেখা যাবে, 3 নাম্বার 4টে 4 টাইপস অফ অ্যাট্রিবিউটস এ 4 ডিফারেন্ট টাইপ অফ ফ্লোয়িং ওয়াটার অ্যান্ড 4 ডিফারেন্ট টাইপ অফ মাস টু আসটি ক্রিয়া করবে। আচ্ছা, খুব সংক্ষেপে এবারে যে পদ্ধতিটা ফলো হবে সেটা হচ্ছে প্যারালাল রিট্রিট অফ দ্য স্কার। কিভাবে পরে আসছি। কিং ওই ডেভিসের চিন্তাধারা দ্বারা সাইক্লিক কনসেপ্ট বা চক্রীয় ধারণায় বিশ্বাস করতেন, তাই এই পদ্ধতিটা ওই অনেকটা ডেভিসের সঙ্গে সিমিলারিটি আছে। ইয়ং, ম্যাচিওর অ্যান্ড ওল্ড, এই 3টে ধাপে ল্যান্ডস্কেপের বিবর্তন ঘটবে। আর কি হবে না, ডেভিসের মতোই এনারাও ক্রাস্টাল স্টেবিলিটিতে বিশ্বাস করতেন। এই ল্যান্ডফর্ম উত্থিত হচ্ছে, টেকটনিক অ্যাক্টিভিটিস হচ্ছে, এসব জিনিস কিং এর থিওরিতে ইনক্লুড করা হয়নি। একটা স্টেবল ক্রাস্টাল মাস্ট বা পেডিমেন্ট থাকবে, তারপরে ইরোশন স্টার্ট হবে। আর আগেই বলেছি মাস ওয়াস্টিং খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, এটা আর একটু ভালো করে আমি বোঝাবার চেষ্টা করেছি। দেখো, ক্রিস্ট সেখানে সয়েল ক্রিপিং, ফ্রি ফেস সেখানে প্লাকিং, ডেব্রি স্লোপ সেখানে ডিপোজিশন, আর ওয়ার্নিং স্লিপ যেখানে ফ্লোয়েজ অ্যান্ড স্লাম্পিং। এই 4টে অ্যাট্রিবিউটস এর সঙ্গে 4 ধরনের মাস ওয়াস্টিং ক্রিয়া করছে। আচ্ছা, এরপরে যেটা ওর মূল থিওরি, যে পেডিমেন্ট কি করে মানে একটা কনভেক্স ও কনকেভ ঈষৎ তরঙ্গায়িত ল্যান্ডস্কেপে পরিণত হবে, তার জন্য যে পদ্ধতিটা সেটার নাম হচ্ছে প্যারালাল রিট্রিট থিওরি। রিট্রিট কথাটার মানে হচ্ছে পিছন দিকে ধাপে ধাপে পিছিয়ে আসা। রিট্রিট কথাটার মানে, প্যারালাল মানে সমান্তরাল। তাহলে যদি একসঙ্গে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার স্লোপে 4টি মাস ওয়াস্টিং পদ্ধতি ক্রিয়া করে, তাহলে এই কালো দাগটা যদি প্রথম ল্যান্ডস্কেপ হয়, দেন অরেঞ্জ দাগটা সেকেন্ড ল্যান্ডস্কেপ, ব্রাউন দাগটা থার্ড ল্যান্ডস্কেপ, রেড দাগটা ফোর্থ ল্যান্ডস্কেপ। তাহলে কি হবে, এই যে অ্যারোটা কি হচ্ছে, ধীরে ধীরে যে অ্যাবসোলিউট হাইট অফ দ্য ল্যান্ডস্কেপ বা অ্যাবসোলিউট হাইট অফ দ্য হিল স্লোপ ক্রমশ কমতে থাকবে। কিভাবে কমবে, না প্রত্যেকটা ধাপে ধাপে কমতে থাকবে। ফার্স্ট হচ্ছে অ্যাবসোলিউট হাইটটা কমবে বিকজ অফ 4টে টাইপ অফ স্লোপে 4টে ডিফারেন্ট টাইপ অফ মাস ওয়াস্টিং ক্রিয়া করার জন্য। আচ্ছা, এটাতে আমরা দেখতে থাকি কি কি ঘটনাটা ঘটে। দেখো, কি করে প্যারালাল রিট্রিট অ্যান্ড স্লোপ ডিক্লাইন, এটাই তো এর বেসিক মেথড কিভাবে ক্রিয়া করে। এটা তো আগের ছবি, 4টে স্লোপ 4 ভাগে এসেছে, 4টে টাইপ অফ মাস ওয়াস্টিং। দেখো, প্রথমটা হচ্ছে ওয়াক্সিং স্লোপ অ্যান্ড সয়েল ক্রিপিং, দ্বিতীয়টা হচ্ছে প্লাকিং অ্যান্ড ফ্রি ফেস স্লোপ, থার্ডটা হচ্ছে ডেব্রিস স্লোপ অ্যান্ড ডিপোজিশন অফ ডেব্রিস, ফোর্থটা হচ্ছে ওয়ার্নিং স্লোপ অ্যান্ড স্লাম্পিং। যদি প্রথমে ট্রান্সপোর্টেশন অ্যান্ড ইরোশন কাজ করছে প্রথম দুটো ভাগে, সেকেন্ডটাতে হচ্ছে ডেব্রিস ডিপোজিশন হচ্ছে, থার্ডটাতে হচ্ছে ফ্লোয়েজ। প্রথমে তাহলে এই পদ্ধতিটা ক্রিয়া করার জন্য যে কালো ধরনের দাগ দেওয়া ল্যান্ডস্কেপটা ক্রমশ রিমুভ হয়ে রেড ল্যান্ডস্কেপটা বাস্তবে অবস্থান করবে। দেন প্রসেসটা যদি কন্টিনিউস হয়, দেন অ্যাবসলিউট স্লোপ ডিক্রিজ করবে। দেন এটা প্রসেসটা যদি চলতে থাকে, দেন ল্যান্ডস্কেপ আর একটু ধাপে নিচে নেমে আসবে। দেন প্রথমটা যদি আমি স্ট্রেট লাইন আঁকি, ডিক্লাইনটা এইরকম হবে রেড স্ট্রেট লাইনটার মতো, দেন ডিক্লাইনটা ব্ল্যাক লাইনটার মতো হবে, দেন ডিক্লাইনটা ব্রাউন লাইনের হবে। যদি একটু ভালো করে ভেবে দেখি, এই 3টে লাইন পরস্পরের প্যারালাল এবং পরস্পর যেন পরস্পর থেকে পিছনে ফিরে আসছে, তাই এই থিওরির নাম স্লোপ ডিক্লাইন থ্রু দ্য প্যারালাল রিট্রিট। দেখো, এই ছবিতে প্যারালাল রিট্রিটকে ব্যাখ্যা করা হয়েছে এরকম, 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 all are parallel to the each other and retreating to the backward, পিছন দিকে ফেরত আসছে। আর কি হচ্ছে তার সঙ্গে, অ্যাবসলিউট হাইট ক্রমশ কমে আসছে। দেখো, আমি যদি আর একটু ভালো করে বলি, প্রথমে এই কালো রঙের রেখাটা ছিল পেডিমেন্ট, পর্বতের পাদদেশ। দেন আলটিমেট ওয়ান এখান থেকে এখানে এসেছে, ফ্রি ফেস এখানে এসেছে, ডেব্রিস স্লোপ এখানে এসেছে, ওয়াক্সিং স্লোপ বা কনকেভ স্লোপ এখানে এসেছে। তো রেড লাইনটা একটা ঈষৎ তরঙ্গায়িত ভূমিরূপ, সেটা হচ্ছে পেডিমেন্ট। তাহলে পেডিমেন্টটা যে একটা পর্বতের ঢাল, ধীরে ধীরে কি হলো না, অ্যাবসলিউট হাইট কমে গেল থ্রু দ্য মেথড অফ প্যারালাল রিট্রিট অফ দ্য স্লোপ অ্যান্ড পেডিপ্লেনে পরিণত হলো।
তাহলে এই থিওরিটা যদি মূল বলি, চারটে অ্যাট্রিবিউটস, চারটে আইডিয়াল স্লোপ, চারটে ডিফারেন্ট টাইপ অফ মাসওয়েস্টিং অ্যান্ড মেনটেন দ্য কোস্টাল স্টেবিলিটি। আপলিফটেড একটা ল্যান্ডস্কেপ থাকবে, তার থেকে শুরু হবে। এখানে এখানে কোনো ভলকানিক অ্যাক্টিভিটিস বা ডায়াস্টোপিক অ্যাক্টিভিটিস, চেঞ্জ অফ হাইট ডিউ টু ডায়াস্টোপিক অ্যাক্টিভিটিস এসব বলা নেই। আর ধীরে ধীরে ল্যান্ডস্কেপটা একটা কনভেক্সো কনকেভ ঈষৎ তরঙ্গায়িত ভূমিরূপে পরিণত হবে। এটা চারটে ছবি আমি একসঙ্গে, পাঁচটা ধাপ একসঙ্গে এঁকেছি। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার আর 5 নাম্বার। একটা পেডিমেন্ট ধীরে ধীরে পেডিপ্লেনে পরিণত হলো থ্রু দ্য প্যারালাল রিট্রিট। আচ্ছা, আগে বলি এটা সাইক্লিক কনসেপ্ট, ডেফিসিয়ের সঙ্গে ভেরি সিমিলার আছে। এটা কি হয় না, ওই ইয়থ, ম্যাচিওর এন্ড ওল্ড, এই তিনটে স্টেজে কিন্তু এই ব্যাখ্যাটা ল্যান্ডস্কেপে ধীরে ধীরে বিবর্তনটা হয়ে থাকে। এটা খুব ওয়াইডলি অ্যাপ্লিকেবল নয়, পরবর্তীকালে যারা সমালোচনা করছেন তারা বলছেন। এখানে এনট্রপি বা এনার্জি রিলেটেড কনসেপ্টটা খুব ক্লিয়ার ভাবে ব্যাখ্যা করা হয়নি, কিন্তু এটা একটা সিঙ্গল হিল স্লোপ, এরিড টু সেমি এরিড ক্লাইমেট বা ড্রাই ক্লাইমেটের ক্ষেত্রে ভীষণভাবে অ্যাপ্লিকেবল। একটা সিঙ্গল স্লোপকে যদি ইন্ডিভিজুয়াল আলোচনা করা হয়, তার ব্যাখ্যা, তার ইভলিউশন কিন্তু অকার্স থ্রু দ্য প্যারালাল রিট্রিট।